আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল কুরআন ওয়া ইয়াসসালাহু আসবাবু বিল মা'রিফাতি ওয়াল বায়ান ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল মাব'উসি ফি আখিরিজ জামান আম্মা বা'দ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه অধ্যকার আয়োজিত আজকের এই বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 শিক্ষাবর্ষের উদ্বোধনী সবক অনুষ্ঠান ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট স্নেহের ছাত্রছাত্রী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের অনেক বিজ্ঞ আলেমগণ, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিভিন্ন শিক্ষাবিদ আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের অনুষ্ঠান যথাক্রমে চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু কাজ থেকে ফারেক হয়ে হিমশীতল কুয়াশাচ্ছন্ন এই শীতের সকালে আমাদের সবাইকে এরকম একটি মহৎ ও বরকতিময় অনুষ্ঠানে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো পৃথিবীতে আমি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, না, এমনিতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। তার পিছনে আল্লাহ পাক যে কোনো একটা উদ্দেশ্য বা লক্ষ্য রেখে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। এই পৃথিবীতে আসার মাধ্যমে আমাদের আল্লাহ পাকের যেই সন্তুষ্টি অর্জন, এটা আমাদের প্রধানতম লক্ষ্য, টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলার যে সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাকের সেই সন্তুষ্টির জন্য আমরা কতটুকু নিজে নিজে চেষ্টা করেছি বা আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করেছি। আজকের এই যে সাধারণ আমাদের সমবেত যে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়। আজ এখানে মিলিত হয়েছে সাধনা ও সফলতা, পরিশ্রম ও প্রাপ্তির এক অনন্য মিলন মেলা। আমরা জানি যেই ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না তারা কখনো সমান হতে পারে না, আল্লাহ পাক কোরআনে বলেছেন। এবং ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআনের কি করে, জ্ঞান অর্জন করে, জ্ঞান হাসিল করে, নিজে অর্জন করে, মানুষকে শিক্ষা দেয় এবং নিজ সন্তানদেরকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষাকে যারা ধারণ করে তারাই হচ্ছে কি সফলতম মানুষ। সম্মানিত উপস্থিতি, যেই জ্ঞানের সিলসিলা, যে জ্ঞান থাকলে মানুষ সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে ওঠে, এই জ্ঞান যদি না থাকে তাইলে আমি আপনি কখনো সুমানুষ হিসেবে কি হব না, পরিগণিত হব না। এজন্য শিক্ষা অর্জন করলে হবে না, আমাদেরকে যে সুশিক্ষা, এই সুশিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সুশিক্ষার জন্য আপনি কোন প্রতিষ্ঠানকে বা কোন শিক্ষাকে আপনি কি করে নিচ্ছেন, বেছে নিচ্ছেন, এটাই হচ্ছে আপনার আমার সিদ্ধান্ত। যেই জ্ঞান আল্লাহ পাক বলেছেন কোরআনের জ্ঞানই সর্বোত্তম জ্ঞান, এই জ্ঞানকে আমরা
অর্জন করার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছি, এটাই আমাদের চিন্তার বিষয়। আমরা যারা এখানে এসেছি বা এইরকম প্রতিষ্ঠানে, দিন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা ভর্তি করিয়ে আমাদের নিজ সন্তানদেরকে আমরা শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত গড়ে তোলার জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে সর্বোত্তম শিক্ষা। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই দারুল হিকমার 15 বছর বর্ষপূর্তি হাঁটি হাঁটি পা পা করে 2010 সালে আমাদের দারুল হিকমা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক ছড়াই উতরাই কণ্ঠকাঠিন্য পথ মারিয়ে আজকের এই 2026 সালে এসে 15 বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্প্রদষ্টা প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মানজারুল হারিম বুখারীর হাত ধরে আজকের এই প্রতিষ্ঠানটি আমাদের সাফল্যের মুখ পেয়েছে। এই অন্ধকারাচ্ছন্ন সমাজে নূরের আলো, জ্যোতির্ময় আলো ছড়িয়ে দেওয়ার জন্য যে আলো উদ্ভাসিত করেছিল আমাদের স্বপ্নদ্রষ্টা মানজারুল হারিম বুখারী সাহেব, তার হাত ধরে আজকের এই প্রতিষ্ঠান সাফল্যের মুখ পেয়েছে, সাফল্যের আলোয় আলোকিত হয়েছে। এই পুরা চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে দারুল হিকমা মাদ্রাসা একটি সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন ইভেন্টে যেগুলো হয়ে থাকে, এগুলোর মধ্যে আমাদের দারুল হিকমা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ পাশাপাশি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের বৃত্তির জন্য একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে আন্নাবিল। এই বৃত্তি পরীক্ষাতে আমাদের শিক্ষার্থীরা ট্যালেন্ট পুল সহ সাধারণ বৃত্তি সহ অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছেন এবং নুরানি 3য় শ্রেণী সনদ পরীক্ষার যে সাফল্যতা, এই বিশাল সমারোহের সাফল্যতা আমাদের অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, দারুল হিকমা মাদ্রাসার পরিবেশ বান্ধব এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা যারা আমাদের সন্তানদেরকে এখানে দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সন্তানদেরকে আমরা ভর্তি করাই জ্ঞানের জন্য, সুশিক্ষার জন্য। এই সুশিক্ষার জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান দরকার। এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা দারুল হিকমা মাদ্রাসা শিক্ষা বান্ধব পরিবেশ আমরা দিতে পেরেছি, যার দরুন সেই সাফল্যের মুখ ধরে আজকে সেই 2010 থেকে 2025 সাল পর্যন্ত আমাদের আজকের এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সেই সফলতার আভায় উদ্ভাসিত হয়েছে এবং আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবো। আমাদের অনুষ্ঠানের যত ধরনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা যথাযথভাবে পালন করব এবং শিক্ষার্থীরা আমরা যারা আছি আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা ব্যতীত আমাদের নিজ নিজ স্থানে বসবো এবং সকলের সুস্বাস্থ্য কামনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জ্ঞান নেক আমলে রূপান্তর করেন এবং এই প্রজন্মকে দিন ও দুনিয়ার কল্যাণের বাহক হিসেবে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।